চান করি, পুজো দেই। কি ঘামছি, বাজে দেখো, দেখে মনে হচ্ছে যেন মেঘ করছে, বুঝতে পারছি না। বেরোলাম তো, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, ছেলে বলছিল গাড়িটা লাইট জ্বালাই। কি কিনেছি দেখাই। কিনিনি কিছুই সেরকম ভাবে। 5টায়, 6:45, 6:45 না, 6:30টার মধ্যে ঢুকে গেলাম 1 ঘন্টার মতো। এখানে তো বৃষ্টি নেই, আমরা ভাবলাম যে বেশ ভালো মতনই বেশ ঘুরতে টুরতে পারবো, বৃষ্টি হয়নি, শুকনোই থাকবে। কিনলাম 5 কোড়ার চপ আর জিলাপি কিনে নিয়ে এসছি, সন্ধে টন্ধে দিয়ে রেখেছে। আমি একটু চিকেনটা দেখো, ব্যাপক দেখতে হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়েই আজকে ব্লগটা শুরু করছি। বেজে গেছে আজকে 10:15। একটু একটু করে দেরি হতে হতে, যেমন এতদিন সব মানে 5:30টার মধ্যে ব্লগ শুরু করে দিতাম, বেশ কিছুদিন এখন মোটামুটি 9টা, 9:30, 10টা, আজকে তো 10:15টায় ব্লগ শুরু করলাম। অ্যাকচুয়ালি হচ্ছে কি বলতো, 5:30টায় উঠেছি, একদম মর্নিং শিফটে গেছে। 5:30টায় উঠেছি, উঠে ডিউটি চলে যাওয়ার পরে মোবাইলটা নিয়েই বসেছিলাম। একটু ভাইয়ের পোস্টে গিয়ে ঘুরেছি, তারপরে একটু ফেসবুকে গিয়ে একটা সিরিয়াল দেখি। ফেসবুকে অবশ্য ঠিক দেখি না, দেখি তোমার জিও স্টারে, সেখান থেকে একটা সিরিয়াল দেখি, সেটা দেখলাম। দেখে একটুখানি ঘুরে টুরে মোটামুটি 7টা থেকে আবার শুয়ে পড়ি। তো তখন একটু চোখটা লেগে যায়, কারণ খুব চোখে ঘুম থাকে, একটু ঘুমিয়ে নিই। বেশিক্ষণ না, ওই 7টা থেকে মোটামুটি 9টা, 9:15 এর মধ্যে উঠে যাই। তারপর আবার একটুখানি মোবাইলটা নিয়ে একটুখানি দেখলাম, দেখে তারপরে উঠে নিজে ফ্রেশ হলাম, চা করলাম, চা নিয়ে ছেলেকেও চা দিয়েছি, ছেলে উঠে গেছে, ছেলেকেও চা দিয়েছি। আসলে তাড়া নেই তো, সেই জন্য আর কি একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ না হলে না শরীরটা একদম সারাদিন তো, তারপরে তো ঘুমাই না, দুপুরেও ঘুমাই না, শরীর আর ঠিক করে চলে না। তো সেই জন্য একটুখানি সকাল দিকটা একটু মানে অন্তত 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছি। তো কালকে সবজি কেটে রেখেছিলাম, সে তো রান্না করা হয়নি। একটু পুঁই শাকটাতে মানে সব তোমাদের ভিডিওতে, আজকের ভিডিওতে দেখেও যে ওই তরকারিটা করবো একটু মাছের মাথা টাথা দিয়ে। আর কিছু সেরকম ভাবে করবো না, কারণ মাছ রয়েছে, মাছের ঝোল কালকে করেছি সেটাও রয়েছে। কালকে রাত্রেবেলায় তো কেউ খায়নি, একমাত্র আমি ভাত খেয়েছি, মানে ছেলেও খায়নি, আমার এর বাবাও সেরকম ভাবে ভাত খায়নি, একটু মাছ খেয়েছে, আসলে চপ খেয়ে দিয়েছে দুটো দিয়ে, তারপরে ডিম সেদ্ধ ছিল সেটা খেয়ে নিয়েছে, দিয়ে রাত্রেবেলা ভাত খায়নি। হাঁড়িতে ভর্তি ভাত রয়েছে। তো দেখা যাক কি করি, যেটাই করব সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভেজে নিলাম লুচি, আর একটু সব দিয়ে সবজি করে নিয়েছি, মটর আর আলু দিয়ে। কোন ঘরে বসেছে না, ওটা কিনে নিয়ে এসেছিল, কালকের পরোটা তরকারিটা অনেকটা ছিল, তো ওটাই একটুখানি আলু আমি আবার করে একটু গাড়িয়ে নিলাম, নাহলে ওই তরকারিটা ফেলে দিতে হতো। আর ভাজা মশলা দিয়ে দিয়েছি ওর মধ্যে। খেয়ে তারপরে বসি রান্না করতে, বসেছিলাম একটু এডিটিং করতে, ভাবলাম একটুখানি এডিটিংটা সেরে রাখি। ওই যাই হয়, এডিটিংটা সারতে গিয়ে এক সাবস্ক্রাইবার বোন ফোন করেছিল, ওর সাথে কতক্ষণ কথা বললাম। কিছু মানুষের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে না, মানে প্রত্যেকদিন কথা না বললে মনে হয় যেন কিছু একটা মানে সামথিং রং আর কি, এরকম মনে হয়। ওই সকালবেলা, আজকে রোববার, ওরও কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি করে সকালবেলাতে একটুখানি কথা বলে নিলাম। চলো, আমিও টিফিন নিয়ে নিয়েছি, টিফিনটা করি, পরে রান্নায় যাই। রাত্রিবেলায় চার্জ দিয়ে রাখিনি, সকাল থেকেও চার্জ দিইনি, মোবাইলটা চার্জ একদম নেই। আর এখানে যদি আমি চার্জ দিয়ে রাখি তাহলে মোবাইল আর চার্জ থাকবে না, এখনই অফ হয়ে যাবে। দেখি ছেলে একটু বেরোলো, ওর একটু চিকেন হয়ে গেলে কি বলতো আর করতে হয় না। আমিও বলি বাবা এই গরমে কি রান্না করবো, আবার ডিম করবো, এই করবো, এমন যা অল্প একটু চিকেন নিয়ে। এখন তো চিকেনের দামটাও বোধহয় কমেছে, শ্রাবণ মাস কমেছে। তো ওর এক অফিসে কাজ করতো, ওখানে এক দাদা আছে, ওদের দোকান আছে, তো ওর দোকানে গেল, বললো যে একটুখানি নিয়ে আসবো। আমি বললাম জানি, আগে আমি রান্না করবো, এটা করবো, আর একটুখানি অল্প মাছের মাথা দেবো, আর অল্প চিংড়ি মাছ দেবো ভেজে, পুঁই শাকের তরকারিটা। আর এখানে চার্জার নিয়ে চলে এসেছি, চার্জেও দেবো মোবাইলটা। এবারে কাজ কমপ্লিট করলাম, আমি খালি সবজিটা করেছি,
আর চিকেন নিয়ে এসে ওগুলো ধুয়ে টুয়ে বিকেলেরটা রেডি করে রেখেছি। আর 2-3 পিস একটু প্রেশারে একটুখানি পাতলা করে ঝোল করে দিলাম ছেলের জন্য, হয়ে যাবে। ভাত রয়েছে, ভাত বার করে দিয়েছি, বাসন টাসন ভেজে পুরো পরিষ্কার করে দিয়েছি। এবার যাবো চান করতে। বাজে কটা দেখবে দেখো 1:30। প্রত্যেক দিন আমার এত বেলা হয়ে যাচ্ছে। কাজের বউ কাজ করে দিয়ে চলে গেছে, কালকে আসেনি। বলছে তোমাকে আমি বলেছিলাম, তুমি তাহলে খেয়াল করোনি। কে জানে, হয়তো রান্নাঘরে ছিলাম বলেছে, খেয়াল করেনি। কালকে পুজো ছিল, সেই জন্য উপোস ছিল, সেই জন্য আসেনি। আরে পারছি না, হাঁপিয়ে উঠছি জানো, এত কষ্ট হচ্ছে। চান করি, পুজো দেই, কি ঘামছি, এত গরম এত গরম। বাইরে তো রোদ নেই, কিন্তু একটা মেঘ মেঘ টাইপের পড়ে এসছে। প্রথম দিকে ভালোই রোদ উঠেছিল আজকে, এখন দেখছি একটু মেঘ মেঘ করেছে, কিন্তু গরমটা তার সাংঘাতিক লাগছে। এডিটিং নিয়ে বসিস তখনও কত সময় যায়। সকালবেলা একবার বসলাম, অল্প করেছি, এখন বসলাম, পড়া হয়েছে, এখন আবার ছেলে শুরু করেছে। এখন আমি ক্যানভা থাম্বনেলের ফটো তৈরি করছিলাম। খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নিই, খেয়ে তারপরে শিডিউল করে ভিডিওটা পোস্ট করব। পোস্ট করে এবার একটু মোবাইল দেখবো। সকাল থেকে যাদের যাদের গুড মর্নিং পাঠিয়েছি, সবারটা খুলিনি, সবারটাও ভিডিও দেখিনি। কয়েকটা ভিডিও দেখা হয়েছে বন্ধুদের। আজকে এখন বসবো, বসে কিছু ভিডিও দেখব। পাতলা করে ঝোল করেছি। তরকারি করেছি চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে, আর কালকে ভোলা মাছের ঝাল রয়েছে। 5টা বাজে, দেখো দেখে মনে হচ্ছে যেন মেঘ করছে, বুঝতে পারছি না। বেরোলাম তো, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। গাড়ি নিয়ে যাবে বলছিল, ছেলে বলছিল গাড়ি নিয়ে যাবে। আমি না এখন ভয় পাই গাড়িতে চাপতে, এখন বাই চান্স যদি দুবার যাওয়া হয়েছে, রাস্তার মধ্যে দুম করে পড়ে গেছি, গাড়ি থেকে যদি পড়ে যায়, আমরা না টোটোতেই চল। যাওয়ার সময় অসুবিধা হয় না, আসার সময় একটুখানি দাঁড়াতে হয় আর কি। তবে বিকেল যাচ্ছি তো, অসুবিধা হবে না। চলো। কালকে এই ব্যাগটা কিনেছি, লেদারের, 100 টাকা করে এই ব্যাগগুলো বিক্রি করছিল। এটা কিনেছি, আর একটা জিনিস কিনেছি হাতের, ওগুলো বাড়িতে এসে তারপরে সবগুলো দেখাচ্ছি। 5টায়, 7:15, 7:15 নয়, 6:30টার মধ্যে ঢুকে গেলাম 1 ঘন্টার মতন। এখানে তো বৃষ্টি নেই, আমরা ভাবলাম যে বেশ ভালো মতনই বেশ ঘুরতে পারবো। বৃষ্টি হয়নি, শুকনোই থাকবে। ভিড় মানে বিকেল থেকেই ভিড়, মানে আমি গেছি ওই টাইমে 5:30টার মধ্যে ঢুকে গেছি, মানে মারাত্মক, কালকের থেকে বেশি ভিড়। আর বৃষ্টি কাকে বলে, ওখানে মনে হয় জমজমি। আমাকে সঞ্চিতা একবার ফোন করে বলছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি, আমার মা বললো। বললাম না তো, আমাদের এখানে তো রোদ আছে। তার মানে গোপাল মাঠে ওর মা যেখানে সেখানে যদি বৃষ্টি হয়েছে। আর এখানে মানে তাকাতে, মানে নিচে না তাকিয়ে তুমি হাঁটতেই পারবে না, এত জল জমেছে। আর কাদা, মানে প্রচণ্ড রকমভাবে কাদা, ভয় পাচ্ছি। মানে যেখানে পা দিচ্ছি ঢুকে যাচ্ছে কাদাতে, এত বাজে অবস্থা। কোনো রকমের চটিটা কিনেছি, ঠাকুরের ওখানে একটু প্রণাম করলাম, দিয়ে একটুখানি কিনলাম, চপ কিনলাম, 5 ফোড়ন চপ আর জিলাপি কিনে নিয়ে এসছি। সন্ধে টন্ধে দিয়ে রেখেছে, আমি একটু চা বসাবো। আমি জল খেলাম, আর এবার এটা খেয়ে তারপরে চা বসাবো। একটা লাইট জ্বালাই, কি কিনেছি দেখাই। কিনিনি কিছুই সেরকম ভাবে। আজকে এইটা দেখলাম, সে টেবিল ক্লথ, ফ্রিজের কভার, এগুলো সব টেবিল ক্লথ, ফ্রিজের কভার সমস্ত বিক্রি করছে, সোফার কভার। তোমার টেবিলের ইয়েটা নষ্ট হয়ে গেছে, তা আছে একটা, ওটা তোমার নেটের, তোমার ওটা কাপড়ের আর কি, কাপড়ের নেটের। তো ওটা এমনি তো পাতা যায় না, তো সেই জন্য ওটাকে তুলেই রাখি। আর এটা দেখলাম, এটা নিয়ে এসছি, এটা 60 টাকা নিল। আর ঠিকই আছে, 3-4 মাস চললো অনেকটাই। তো মেলায় আর কি এইসবের জন্যই আর কি যাওয়া আর কি। আর এই ব্যাগটা তখন তোমাদের দেখালাম, এই ব্যাগটা কিনেছি, এটা লেদারের, 100 টাকা। এই একটা ব্যাগ কিনেছি। আর এটা নিয়েছি চিরুনি, 60 টাকা। চিরুনি, অনেক রকমের চিরুনি। আর বিশেষ করে নিলাম এই আয়নাটার জন্য, অনেক সময় হয় না, অসুবিধা হয়, তাহলে এটার মধ্যে আয়না থাকলে ব্যাগের মধ্যে রাখতে পারি, এটার জন্য এটা নিলাম। চিরুনিটা, আমার চিরুনিটা একটুখানি ধার হয়ে গেছে, তো আঁচড়াতে গেলে লাগে, সেই জন্য এটা নিয়েছি। আর জুতো কিনেছি, দাঁড়াও, জুতো কিনেছি এইটা, খারাপ হয়নি, ভালোই লাগলো আমার, বেশ পায়ে একদম ফিটিংস হয়েছে। 150 টাকা, 150 টাকার জুতো আর কি, ঠিকই আছে। এটা কিনেছি। আর আজকে কিছু কিনিনি, আজকে তাহলে এই চটিটা কিনলাম, আর এই টেবিল ক্লথটা কিনলাম, আর বাকি এই ব্যাগটা, ছেলের চটিটা, আর এইটা কিনেছি সিটি গোল্ডের।
দেখতে পাচ্ছ কিনা জানি না। ভদ্রমহিলা পরেও ছিল ডিজাইন করা, কিন্তু আমার হাতে পেলাম না, আমার হাতের মাপটা শেষ হয়ে গেছে, বলে 2-3 দিন পরে আসবে। দেখা যাক, যদি যেতে পারি তাহলে নিতে পারবো। এইটুকুনি কিনেছি, আর কিছুই কিনিনি। চলে এলাম রান্না করতে, একটার পর একটা কাজ, বুঝলি না, সেই সকাল থেকে শুরু হয় আর রাত্রেবেলায় মোটামুটি 11:30-12টা চলে। চিকেনটাকে রেডি করে রেখে দিয়েছি, দাঁড়া করে রেখে দিচ্ছি। এর মধ্যে একটু অল্প জিরে, অল্প ধনে, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে তোমার সমস্ত কিছু পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু পেস্ট। মশলাটা সকালবেলায় করে রেখে দিয়েছিলাম। আর তেলটা গরম করে ওর মধ্যে একটু দারচিনি, লং আর বড় এলাচ আর ছোটো এলাচ একটুখানি ফোড়ন দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটাকে কষি। আর হ্যাঁ, একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম ওই তেলটার মধ্যে। চিকেনটা দেখো ব্যাপক দেখতে হয়েছে, তবে এটা দিয়ে না ভাত ভাল লাগবে না খেতে, এটা দিয়ে রুটি খেলেই ভালো হতো, কিন্তু আজকে আর কিছু করার নেই। খাওয়া হয়ে গেছে, ছেলেও খেয়ে উঠলো, ওর বাবারও খাওয়া গেছে। আমি একটুখানি মানে নেহার মুখে দিতে হয়, ওষুধগুলো খাই, রাত্রেবেলা অনেকগুলো ওষুধ খেতে হয়, যার জন্য একটুখানি ভাত না খেলে হয় না। তারপরে এক গাদা মানে সিঙ্কে পুরো ভর্তি বাসন পড়ে আছে, সেগুলোকে মাজবো। তারপরে মানে এখন 11:15 বাজে, এখন খাচ্ছি ডিনার, তারপরে এতগুলো বাসন টাসন মেজে নিজে ফ্রেশ হবো, তারপরে যাবো বিছানায়, তারপরে আবার মোবাইলের কতগুলো কাজ থাকে সেইগুলোকে কমপ্লিট করব। চলো যাই হোক, চিকেনটা ছেলে তো খেয়ে বললো ভালো হয়েছে, একটু ঝাল হয়ে গেছে। ঝাল হবে কারণ আছে, আমি গোটা গরম মশলা যে প্যাকেটগুলো পাওয়া যায় ওইটা দিয়েছি, আর ওগুলোতে একটুখানি ঝাল থাকে, একটু ঝাল হয়ে গেছে। তো আজকে একটুখানি একদমই গামাখা করেছি, এটা রুটি খেলেই ভালো হতো, তো কিছু করার নেই, আজকে ভাত দিয়ে খেতে হবে। তো কালকে একটুখানি ভাবছি ভাত দিয়ে খাবে, দুপুরবেলা একটু ঝোল ঝোল করে নেবো, একটু আলু দিয়ে দেবো একটু, কারণ বিকেলে না আর ইচ্ছে করে না, এতগুলো কাজ থাকে তখন আর ইচ্ছে করে না। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত তোমরা ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।